হ্যালো বন্ধুরা, আজকে ঐশ্বর্য কি করছে বলুন তো? ঐশ্বর্য আজকে হাঁস পরিষ্কার করছে, দুষ্টু মিষ্টি মজা করছে আর হাঁস পরিষ্কার নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছে। এই যে দুই হাত দিয়ে ধরে হাঁসটা বন্ধুদেরকে দেখাচ্ছে। ঐশ্বর্য আজকে বলছে যে মা আমি হাঁস পরিষ্কার করব। আমাকে কিছুতেই হাঁস পরিষ্কার করতে দিচ্ছে না, তো বলছে আমি একাই হাঁস পরিষ্কার করব। তো আমি বলছি তুমি তো পারবা না, তো বলছে না আমি পারবো। তো আমি বারবার নিষেধ করার সত্ত্বেও ঐশ্বর্য বলছে পারবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আসো আমি আর তুমি মিলেই হাঁসটা পরিষ্কার করি। তো হাঁস খেতে কিন্তু দারুণ লাগে। হাঁস পরিষ্কার করাটাও কিন্তু অত সহজ না, অনেক কঠিন। অনেক সময় নিয়ে হাঁসটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয়। আর এই যে হাঁসের কালো কালো যে আঁশগুলো থাকে সেগুলোই খুঁটে খুঁটে আমি পরিষ্কার করছিলাম। আর ঐশ্বর্য তো আমাকে একটু হেল্প করছে আর দুষ্টুমি করছে। তো আমি ভাবলাম যে ও ছোটো মানুষ, ঠিক আছে আমি ওর সঙ্গে করি, তাহলে ও একটু মজা পাবে। তো ওকে মজা দেওয়ার জন্যই বারান্দায় এসে ঐশ্বর্যর সঙ্গে এই যে ছোটো ছোটো যে একদম গুঁড়া গুঁড়া হাঁসের যে কালো কালো আঁশগুলো থাকে সেই আঁশগুলো আমি পরিষ্কার করছি। দেখতেই পাচ্ছেন কত পরিমাণে আঁশ, মানে এত পরিমাণে কালো কালো আঁশ এই হাঁসের, তা কি আর বলবো। তো আমি অনেকটা পরিষ্কার করেছি, তারপরেও দেখতেই পাচ্ছেন যে অসংখ্য কালো কালো হাঁস আছেই। তো সেগুলোই আমি পরিষ্কার করছি। আর ঐশ্বর্য এসে বলছে দাও আমি করে দিই। তো বললাম ঠিক আছে চলো দুইজন মিলেই করি। তো এই যে আমাদের হাঁস পরিষ্কার চলছে, আর ঐশ্বর্য বাড়ি বাড়ি হাঁসটা নিয়ে মজা করছে, বলছে যে হাঁস পরিষ্কার কখন হবে কখন হবে। তো আমি বলছি হাঁস পরিষ্কার করতে তো একটু সময় লাগে, হবে একটু পরেই হবে। এই নিয়ে আমি আর ঐশ্বর্য গল্প করছিলাম আর হাঁসটা পরিষ্কার করছি। দেখতেই পাচ্ছেন ঐশ্বর্য কিভাবে পরিষ্কার করছে, হাতে আঁশগুলো লেগে যাওয়ার কারণে আবার আঁশগুলো হাত থেকে ফেলে দিচ্ছে, আবার হাসি নিয়ে দুষ্টুমি করছে। মাঝে মাঝে একটু পরপরই দুই হাত দিয়ে হাঁসটা তুলে ধরছে। হাঁসটা কিন্তু পাতি হাঁস ছিল, তো এই জন্য ঐশ্বর্য খুব সহজেই হাঁসটা উঁচু করতে পারছে। তো এই যে দেখতেই পাচ্ছেন কি দুষ্টুমি করছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।